নমস্কার, মোর নাম হরিকান্ত সিংহ, সম্পাদক বিষ্ণুপ্রিয়া মণিপুরী কালচারেল রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার, হেডকোয়ার্টার পাকৈপাত। আজিকার এ বৈঠকে হানোর মুখ্য উদ্দেশ্য হানইতাই আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর কলা কৃষ্টি সংস্কৃতি রক্ষার উদ্দেশ্যে যে আমি সংস্থা গ্রহণ করলাম অগ সম্পর্কে বিস্তারিত আলোচনাটা বলিয়া এখান আসিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী নমনচারে হাত আমার ভাষা শহীদ সুদর্শনা সিংহ সহিতনার পিছনে জাতি স্বীকৃতি পেলা, জাতি স্বীকৃতির পিছনে ভাষা স্বীকৃতি পানার পিছনে আমি চিন্তা করলাম আমার সংস্কৃতি এটা কি সাথে করে চিন্তা করানি। যেহেতু বিষ্ণুপ্রিয়া মণিপুরের সংস্কৃতি হান পৃথিবীর বুকে চূড়ান্ত সনাতন কালচার হান, ওই উদ্দেশ্যে আমি এরমর কাদার দক্ষিণ খোলা বিহকাগজ সুধীর সিংহ তা আইডিয়া হতেছিল আমার সমাজ সম্পর্কে কোন সংস্থা প্রাইনিং এ গিরকর উপস্থাল এ নাগে আনমিদে সোয়ান বিষ্ণুপ্রিয়া মণিপুরী কালচারের রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার এস্টাবলিশ হতায় 1998 ইংরেজি গিরিগি থানি 98 ইংরেজি তো যে লেখালেখি চলে রে হান আজি 23 বছর হল। 23 বছর পিছে গিয়া সরকারের পক্ষ তো পুরি অনুমোদন পেলা, ও অনুমোদন পত্র হান 10 গিরিগি থানি আমি দেখানি মনাবলি হাতে আসাম সরকারে বিষ্ণুপ্রিয়া মণিপুরী কালচারেল রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার এগ অনুমোদন করিয়া দিয়া পাঠাছে। এহানো নম্বর তাই CAD/23/2014/Part 2/250 dated dispute the 20th February 2021 এহার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের গৌরবময় ইতিহাস, কারণ এ সরকারের পক্ষ তো পুরি এ স্বীকৃতি আদায় করার পিছনে আমরা নোয়া নোয়া প্রজেক্টর ইয়ারি মাহিয়া হইলগা। যেমন আসাম সরকারে শিল্পী পেনশনের ব্যবস্থা করা হচ্ছে, অন্যান্য ভাষাগোষ্ঠীর মানুতা তানুর সাংস্কৃতিক সার্টিফিকেট পানায় ঔতায় সুবিধা শিল্পী পেনশন পেয়ে তারা, কিন্তু আমার সমাজের যেটা পদবিধান আছে ওটা উত্তমতে পৃথিবী বিখ্যাত সংস্কৃতি আর, কিন্তু সার্টিফিকেটের অভাবে তানু সরকারের পক্ষ তো বলি উত্তম শিল্পী পেনশন পান করিয়া দুঃখিত আসি। অনেক বলিয়া চিন্তা করিয়া যে সংস্থা নাম করেছি সরকারে এপ্রুভ করে দিল হাতে আমার তা বাকা নোয়া আশা নকলি নোয়া আশা হাতে কিতা আমার সমাজের বিভিন্ন ধরনের পদবী যেটা বলছে ট্রেনিং দিয়া সার্টিফিকেট পেয়া ওতালো 60 বছর জায়গা পড়তে ও সার্টিফিকেট আলো আবেদন করা শিল্পী পেনশনের দাবি করে পারতায়। আসাম সরকারের ব্যবস্থা করে দিয়েছে মাসে মাসে 8,000 পানা, মাসে মাসে 4,000 পানা, 12 এককালীন 50,000 এর সাথে ব্যবস্থা করে দিয়েছে। ও হলো আমি খাল করিয়া এক্সপার্ট কমিটি ডাকলাম দাহিয়া দিয়া তানুর উপদেশ ক্রমে সিলেবাস আমি হং করলাম। যে সিলেবাস পল্লাকার পদক্ষেপ পান হইতাই 6 মাসর ডিপ্লোমা কোর্স বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতির গতি প্রাথমিক স্তরে 6 মাসর ডিপ্লোমা কোর্সর প্রশিক্ষণ। এহানার মাঝে আসাম সরকারের পক্ষ তো পরি আমার ইঙ্গিতা হতেছিল এহান সম্পর্কে কি হান করানি। ও পরিপ্রেক্ষিতে আমি এক্সপার্ট কমিটি আনো করলাম। ও এক্সপার্ট কমিটি হান এরে হা 14 গ্রহণ করেছি তা গিরক এহানা প্রাথমিক আমার কামান হইতাই 6 মাসর ডিপ্লোমা কোর্স, এর পিছনে থাইতে হইতাই সেকেন্ডারি পয়লা এলিমেন্টারি, এর পিছনে সেকেন্ডারি ডিপ্লোমা কোর্স, এর পিছনে হায়ার সেকেন্ডারি ডিপ্লোমা কোর্স, এর পিছনে ডিগ্রি ডিপ্লোমা কোর্স, এর পিছনে মাস্টার ডিগ্রি, এর পিছনে এমফিল,
এর পিছনে নেট, এর পিছনে পিএইচডি ডিপ্লোমা লো এমএ পিএইচডি দেনার ব্যবস্থা করে নিছে। কিতা কিতা লো এমএ পিএইচডি দেনা ওটার ব্যবস্থা আছে। আমার সমাজের বিভিন্ন সাংস্কৃতিক নাং আছে, যেমন ডাকুলা, ইশালপা, দুয়ার, কীর্তন মাপু, পালা, হবামভাম, আরাংপা, কৃষ্ণ নৃত্য, রাধা নৃত্য, গোপী নৃত্য, মালিনী নৃত্য, পানাশেবাড়ি, বান্ডারি, আরতি, লেরিক দেনা, লেরিক থিপা। অর্থাৎ আমার সমাজের যত নমুনার সাংস্কৃতিগত পদবী আছে ও তার গজে ট্রেনিং। এমনকি পানাশেবাড়ি বান্ডারি পেয়া হাবে মাস্টারি দিতে না পারতা ও পরিকল্পনা থেঙছি। আনতে এহানাত কল্যাকার সিলেবাস আমি এক্সপ্লেন করানি মনে হবে। এহান চিয়া এরেছি বাং আমার ডিপ্লোমা কোর্স হল কল্যাকার পদক্ষেপ আনতাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতির গজে প্রাথমিক স্তরে 6 মাহার ডিপ্লোমা কোর্স ট্রেনিং। এনাতে তাই 9 হার পেপার। ফার্স্ট পেপার আনছে এবার 50 মার্কর হান। সজ্জা ত্যাগর সময় মন্ত্র সহ হিনানি নিয়ম, দ্বাদশ তিলক ধারণ, নান থান 12 নিয়ম। এ আমরা যাই 50 মার্ক। লেরিখা নেছে এবার ডক্টর হরেন্দ্র সিংহ এমএ পিএইচডি ইন্টারন্যাশনাল লেভেলর স্ট্যাটাস আনে হান লেরিখা যার নাকি মিত্তাল পাবলিকেশনে পাবলিশ আছে নিউ দিল্লি তগরি 2019 এ। নানা লেখা নাম তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী আইডেন্টিটি কালচার এন্ড চেঞ্জ হাই স্ট্যাটাস লেখা নেহা এখানে আমার এ সিলেবাসে আনর ইজ্জত বাড়া দিল। আর হাবি কিরা ইংলিশ নতে হাতে আমার ভাষাও আছে, যেমন লেরিক যুগল দর্শনের পদ গো, ভজনের পারে ইত্যাদি। এখান তাই 50 মার্ক। দুই ও এহানাত আরা কাহান নি ক্লারিফিকেশন দিলাম নরি আনপর ইমান লাগে মোরা প্রশ্ন করেছিলি নোয়া করে আমি কি তালেরি পাকতাম বুলিয়া ওপেট মোরতা আইডিয়া আয়া ওপেট মি ক্লারিফিকেশন আন পেয়া এরা 10 গিরি জানি মুগে আন দেনা মোরা বিতা তা সংস্কৃতি সম্পর্কে ডিপ্লোমা ট্রেনিং দেনা গাউলিয়া পাকরানি না পাকরানি ওহানার লগে কোনো সম্পর্ক নেই। কারণ আয়াকার বুজন গিরি থাকি তা সুপ না পাকরসিতা তীব্র দিতে রাউতা ওতা হুদ্দা হুনিয়া এর সম্পর্কে পণ্ডিত হইয়া অজারেল করতরা এবারও প্রমাণ আছে। পাকরণ নড়তারা লেখেন নড়তারা অথচ এ ব্যাপারে এক্সপার্ট ওতা এবারও আছে। হলো পাকরানি না পাকরানির লগে কোনো সম্পর্ক নেই। আনপর উপাতার ওয়ালে এরা দোকানি কোনো দরকার নেই। এনা 20% হুদা লেখানি হতালো প্র্যাকটিক্যাল মাতানি হতে 80%। আতে কোনো আনপর গিরক বা গিজানক আগই সুপ কলমনা করিয়াও হতালো প্র্যাকটিক্যালি মেতিয়াও 80% মার্ক পেলে তা ফার্স্ট ডিভিশন অটোমেটিক্যালি পেয়ে দিয়া ওয়ালো চিন্তার কোনো প্রয়োজন নেই। তবে আরেক 20% আন লেখনি আন যদি না থইয়া তাহলে এই ডিপ্লোমা কোর্সে আনো স্ট্যাটাস আন নেই পড়তে ওয়ান খাল করিয়া এক্সপার্ট কমিটি এর ব্যবস্থা আন করা দিছিল। জগন্নাথদেব স্নান যাত্রা, কাং ফিরা কাং, জয়দেব দশাবতার, রামায়ণ পাঠ, মহাভারত পাঠ, গীতা পাঠ ইত্যাদি। হাতে এনা দেইতাই 100 মার সুপ না লেখিয়া হতাল মাতিয়া 80 মার ফার্স্ট ডিভিশন অটোমেটিক। এর থাংনা তাই পেপার নাম্বার 4 অর্থাৎ কোর্স স্ট্রাকচার 4 বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে লুহংর নিয়ম 12 গোত্র ভূমিকা। এনাত মি আহান 10 গিরি তানি রে এ মাতানি মনার এখানে এ লুহং এনে আমার সংস্কৃতি আন্দোলন আছে। কার লগে লুহং ইয়া করেন কার লগে না করেন ওটা বিস্তারিত আন যদি আমি যদি হান্না পিয়া আমার সমাজে বিশৃঙ্খলা নাইত এবি চাইবা লুহংর যুগসূত্র কিসা কিসা দরকার ওয়ারিপথ হেইসিং খুসাপি পাথরবাদ ফিরাবাদ সমগোত্রে লুহং নিষেধের কারণ গোত্রে না করো হল বেজাতির লগে লুহংর সামাজিক স্বীকৃতি নির্ণয়ের কারণ লুহংয়ে ওয়াসাক গোত্রর ভূমিকা। আমার সমাজে যদি গোত্র ইয়ারি করি হান্না পিতারা ওহানাতে বিশৃঙ্খলা আইতই ও ভালো
আকার গিরিধানে পরম্পরাগতভাবে এরে গোত্র বিহরা হলে ইরা এহান হব্বা করে আমার ধারণায় লাগতো এটির সাথে কোর্স স্ট্রাকচার 6 কোর্স কো দিবস একাদশী তর্পণ আবার মাইতন এহান সম্পর্কে একাদশী আনতে আমার সমাজে প্রায় আছে এহান কি হান দিবসে আন কি হান এহান মাইতন কি হান আনতে প্রায় আর পাশে এটাই তাই এর সাত পেপার হাতে কম্পালসারি এটা বেসিক এহান পাস করানি লাগতো এর পিছনে তাই গ্রুপ বি বা গ্রুপ সি এহানাত প্রশিক্ষণ মতায় যেটা হিকানি মনে তাই গ্রুপ সি তো হিকে পারতাই নাইলে গ্রুপ বি তো পুরি যে কোনো সাবজেক্টে আমরা পারতাই হলো গ্রুপ বি নাইলে গ্রুপ সি গ্রুপ বি যদি কোনা যদি না এহানাত মোটা হিকিলতা নেই বললে গ্রুপ সি আনাত জানা পারতাই এর গ্রুপ সি আনাত যে কোনো বিষয় আছে যেমন গবিরাজ রাখাবরাজ গ্রুপ সি তো আহান নাইলে গ্রুপ বি তো আহান হিকে পারতাই এহানের মাঝে আর এক বিষয় আছে মূল ভাত করে হিকানি আহা বারো সাধারণভাবে হিকানি আছে সাধারণভাবে হিকলে ওয়ান জেনারেল বারো মূল ভাত করে হিকলে ওয়ান দ্য স্ট্যান্ডার্ড জেনারেল জগ পা করতে হইব এমএ পা করে মারতো স্ট্যান্ডার্ড জগ পা করতে হইব এমএ ডিগ্রি পর্যন্ত দেনা পারতো ওগো পিএইচডি পর্যন্ত দেনা পারতো হলো এর স্টেট আছে আর এক্সপার্ট কমিটি চিন্তা করিয়া বুয়া দিছি এখন লিখতে আছে নাই রাসলীলা লেখে তাই সেনাচ বাসিঙ্গ উড়ে হিঙ্গালার গো কীর্তনমালা তৃতীয় খণ্ড কীর্তনমালা দ্বিতীয় খণ্ড ডক্টর কালীপ্রসাদ সিংহ যেমন নাকি দোষ এখন আর এক গুরুত্বপূর্ণ বিষয় তাই গ্রুপ ডি যার নাকি কম্পালসারি বলে আমি থসি 50 মার্ক মনির কাহান ইমাইন্দলর কাহান মনির কাজ যায় দ্বাদশ তিলক নাম সালক কয়েত নিজে নিজে বাদানি বারো পিদানি যেমন এক গিরে কই লাগাছে কয়ে থা নিজে যে বানাই লাগতো নিজে যে পিজাই লাগতো ওরা 50 মার্ক আর ইমাইন্দল তাই ঠিক 50 মার্ক ময়রাংপি নাম সালো ময়রাংপি সাজিলে নিজে নিজে ফিজেত লাগানি এহানা 50 মার্ক এটা বেদ কঠিনতা কি তাও নেই এহানার মাঝে প্রশিক্ষার্থী বনিলে গ্রুপ সি নাইলে গ্রুপ ডি নাইলে দতাত্ত্বিক করিয়া অতিরিক্ত সাবজেক্ট হিকে পারতায় কিন্তু অতিরিক্ত যেটা সাবজেক্ট হিকতাই তা নম্বর কিন্তু ওরা এতালে মুটালে যোগ না হইতো ও তালারা বারো কোন প্রশিক্ষার্থী মনিলে সাবজেক্ট আহান বা দুহান স্ট্যান্ডার্ড হিসাবে ধরা পারতায় আনতে গিরি থানি হা সিলেবাস আনর আউটকাম আনতে থাকা রাখতেই নাই এর আউটকাম আনে সেই এয়া এক্সপার্ট কমিটি লিখে দিছি আনে আউটকাম আনে রে আনতে গিরি থানি আমার সমাজের বা এর কালচারের মুখ্য উদ্দেশ্য আনে হা মিতে বিশ্লেষণ করুন নাই এবার আমার প্রিন্সিপাল গিরক আছে আনন্দ মোহন সিংহ গিরক হানি মাত্রই বিষ্ণুপ্রিয়া মণিপুরী কালচারাল রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারের সম্পাদক শ্রীমান হরিকান্ত সিংহ গিরকে বিস্তৃতভাবে আমার প্রশিক্ষণ কেন্দ্র গজে আলোচনা করিয়া গেলগা আশা করি আমি খানিয়া হানুবালা উদ্দেশ্য হার পিলাম এর ব্যাপারে আর মোটাও বিস্তৃতভাবে মাতানির কোনো প্রয়োজন এর বাকারটা নিং না করুই তবে এহারি মাতানি মনে আছো যে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে প্রচলিত যে সংস্কৃতি এহানোর পাজালিয়া মার্জিতভাবে আমি আকপির মাঝে গড়িয়া কিন্তু নিয়ামপাড়া সচেতন হইয়া এহানরে আমি কিসাদে মাথিয়া হওয়া করে পাতাঙাই ওহানোর হন্নাহান করিয়া তা আমার সমাজে বিভিন্ন লইয়াত উদ্দেশ্য আখ্যান অর্থাৎ কর্মহাদ্দা আখ্যান কিন্তু যে পদ্ধতি আনলো বা যে পাথা ফাললো আমি কর্ম কাঁচা কিতা কিতি এটা করিয়া দিয়া ওটা লয়াগর লয়া আর এক লয়াগর তিল নাচ
হাতে এসাদে নমুনা হান আমি দেইহার এটা কি তারা চিন্তা করিয়া হদিয়া আমার এরে সংস্থা গই কুম্পেই কিসাদে কোরআনী ঠকর কতিহান যুক্তিযুক্ত আমার বেদ শাস্ত্র এবং বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না এটা ভাবি আলোচনা পর্যালোচনা করিয়াও দিয়া শুদ্ধ এবং পরিশীলিতভাবে আমি যদি ধারা গো নিকালা পারিয়া ওহানিলে আমার সংস্কৃতি হান আর তাও উন্নতই তুই এসাদে নিঙা আমার অন্তরে থাইয়া আমার সমাজরে কিসাদে সঠিক দিশা ও সঠিক কথা আমি দেওয়া পারতাম নাই বললে এসাদে নিঙা হলো এরে এক্সপার্ট কমিটি আনু করিয়া এহানোর চেষ্টা পল্লাকার অপরাগর মাঝে আমার তো অনেক ভুল ভ্রান্তি থাকি তুইয়া এরে খানিকটা আগে আমার সম্পাদক গিরোগে যে সিলেবাস আন এপিট মাটি দিয়ে গেল গা এই সিলেবাসে আনো যে এহানেই খুটিলি গইয়া থাইল হান এহান না গই প্রয়োজনে এহানোর এডিশন ডিডাকশন উইটুই এবং অবস্থার পরিপ্রেক্ষিতে ওটা হাব্বির অদল বদল হান ওইটুই ওহান আমার এক্সপার্ট কমিটি ওহান চিন্তা করতে হয় এ সংস্কৃতি বলি এ শব্দ এগোর নিয়ম পারা ব্যাপক এগোর মেয়ের সমগ্র পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠী যেটা আছি ওটা তার নিজের নিজের সংস্কৃতি এখন নিশ্চয়ই আছে এবং ওই সংস্কৃতি ভালো তাও পরিচয় হান আলাদাভাবে পৃথিবীর বুকে আমি ওখান পিয়ার হান হাতে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী এর সমাজে আনোর নিশ্চয়ই আমার তার সংস্কৃতি হান আছে যে সংস্কৃতি আনলো আমি বুক খুলিয়া মাতে পারতাম আইতা বা মাতে পারিয়া তা আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলিয়া আমার পরিচয় হান আমি দেনা পারিয়া থা ইমে হুরকাং দৃষ্টান্ত হান এর সংস্কৃতি শব্দর মাঝে হাব্বিতা আছে গো আমার শিক্ষা দীক্ষা ভাষা সাহিত্য চাল চলন বেশভূষা খানা পিনার আচা আদাক সমস্ত কিছু এটা হাব্বি তিলুইয়া সংস্কৃতি হওয়ান সৃষ্টি অর্থা এবং এই সংস্কৃতি আনোর পিছিয়ে আনার একটা গুরুত্বপূর্ণ দিক আন ঠারতাই কি হান সৌন্দর্যবোধ যদি হান জাগ্রত নার সৌন্দর্যবোধ যদি না থার ওখানিলে সংস্কৃতি আন অনানো আত্মই যেমন আমি এবার মিটিং আন করিয়ার ও মিটিং ওনার মাঝে চেয়ারও আছে টেবিলও আছে এর টেবিলও হান বা চেয়ারও হান ইমে হুদরা টেবিল হান আর চেয়ার হানে থাইলেই আমার মিটিং হান ওই আজি তুই অনেক কোনো সন্দেহ নেই কিন্তু যে টেবিল হান আছে ও টেবিলও হানোর গজে যদি আমি ফুটিয়ান পারে দিয়ার টেবিল ক্লথ আহান যদি আমি পারে দিয়ার ওপরে যদি আমি ফুলদানি দিয়া বারো আতাও ওয়ানোর লগে জড়িত পানি টিকা পিনার প্রয়োজন আন কোনো আগত যদি থাক এর সাথে নমুনা হলো সিস্টেম হলো আমি যদি দিয়াস ওখানে ওপের সৌন্দর্য বোধ আন থাইতই এবং ওখানেই সংস্কৃতি আন এর সৌন্দর্য বোধ এখন না থাইলে কোনোটাই সংস্কৃতি না হইতো ওখানের সংস্কৃতি বললেন নোয়াতে নাই তারও এ সংস্কৃতি হান যে বাকা পুল্লাপে আকপেই তিলুইয়া মূর্তি আগ পালইত ইউপিত সভ্যতা কাজেই এ সভ্যতা বা সংস্কৃতি এই দুই একেবারে পাশাপাশি জড়িত আনোরে বাদ দিয়া আর এক আনোর সৃষ্টি অনানুয়ারের হাতে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সংস্কৃতি এখানে আমি কিসাদে নমুনার পেটারানার বেলিয়া আমি হানুরে পরিষ্কার উজ্জ্বল মূর্তি আগুন এবং করে পারি আর এহানোর সন্ধান করিয়াটা কারণ যুগ পরিবর্তন এহান অরহান পরিবর্তনের লগে লগে কত নমুনার যে পরিবর্তন আহে ওহান আমি বাকা আমার আহিল প্রত্যক্ষ করিয়ার প্রত্যক্ষভাবে আমি দিয়ার হার এ সংস্কৃতি আন যাতে অপসংস্কৃতিতে পরিণত না এর সাথে ব্যাপারে হানলো আমার তাও দৃষ্টি দেনা লাগতোই এবং প্রহরীয় হিসাবে এ সংস্থা হই ও কামহানু করে জানা পারতই বলি এর সাথে নিঙা আমার তা আছে এর সাথে বিভিন্ন উদ্দেশ্য হলো আমি এর সংস্থাগ হোম করিয়া এহানোর চেষ্টা করে দিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী
এহানোর আমি পরিচয় আন দিতে গেলে আমার তা পয়লা কিতা কিতা উপাদান লাগে মানে ও উপাদানও আনি লই আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী যাতে আন পালো ইতা আতে ওয়ানো মাঝে পয়লা তাই ধর্ম অপিত হইতে সংস্কৃতি ঠারে আন এ তিনও আন লই পুরা জাতান পরিচয়র আনতে এবাকা আমি বিভিন্ন ধরনের সংস্কৃতি সম্বন্ধে মোর এবাকা আমার অধ্যক্ষ গিরকে হাবি পরিষ্কার করে দিল অভিতরিতে আমার সম্পাদক গিরকে আমার অনেক কিছু তা মক্ষী করে তা মাতিয়া আমার বুঝা দিল আনতে এবাকা আমি এ সেন্টারে ইয়ে করতে আমি কোনো রাংত আর্থিক বা ইয়ে কি দায়িত্ব দিতে আমি নাওলছি আনতে আমি লোনাও নামনি আর ওখানের মাঝে যদি কোনো বই যদি আর্থিকভাবে যদি আমার এই গতি খানি সাহায্য করে পারতারা ওখানে দিতে আমি ধরা ঋণী থাকতাম আমি প্রাথমিক স্তরে আমি আমার নিজস্ব খরচ পাতিল পয়সা লো আমি এখান চালি আর আজি বিয়া আমি সমাজের কোনো রাং তরি পয়সা হান নামাতেছি আর পয়সা তা মাথানিও নামনি আর কিয়া বললে এবার পয়সা মাত বাংতায় মানুষ তা পয়লা আইতরা এরপরে পিছিয়ে দেবারও ওটা নাইতরারি এই আর্থিক সাহায্য আন মানে ওয়ান টাইম আগে যদি দের ওখানে আমি সাদরে গ্রহণ করতে হয় কিন্তু ওটাও ভলেন্টারি আমি দেই বলে নামাতে আর আনতে ওয়ালো যেটাই যেটাই ভলেন্টারি দেনা মনিতে আমার খানি আর্থিক সাহায্য হলো আমার আন বৃত্তি আন আমি আমার যাত্রাগড় যে হান করেছি এলাকা সংস্কৃতি গড় এই যাত্রাগড় মানে আমি সম্পূর্ণ করে ঘোরাগড় কি আমি পাল করে পারি আমার এই উদ্দেশ্য আন এহালো আমি করি আর হাতে বাগাতে আমি অনেক চেষ্টা করি আর যে আমার তাই পেনশন পানার কাকিদার কাবুলিয়া হাতে যতটুকু আমি প্রজেক্ট করি আর দিয়া পেঠি আর কিন্তু ততটুকু আমি না পেয়ে আর কিন্তু অন্যান্য জাতেতে বহু 8-10 পেয়া পিতরা যাতে আনাত কিন্তু আমার যাতে আনাত বছরে আগ্য কি দুগ্গ 12 মণি এর মাঝে আমি সরকারের তরফে তো মাত্র দুগ্গতা পাচিতা আমার ডাকুলা অজা বাগিন্দ্র সিংহরের আমি পোয়াছি অভিত আমার বাংলার গদেশ্বর মদন মোহন মুখার্জিরে ইশালবাগ হিসাবে আমি পোয়াছি তারাকেও আমি চেষ্টা করি আর পোয়ানির এই পোইতে গেলে যাতে কিতা কিতা এনার কাগজপত্র দরকারর এটাতে আমার তাতে সার্টিফিকেট নিয়া হাবি ডাকলা ইশালপা কিতা কিতি অহিতা নাই এটারে আমি সার্টিফিকেট দিক বলিয়া আমি হান আমি প্রচেষ্টা হান করি তা আনার মাঝে গিরি থানি যত লয়া আছি আমার হয়তো ইয়র মাঝে অনেক ভুল হইতে পারে ওহানো কাবুলিয়া শুদ্ধ করানির কাবুলিয়া আমি উপদেশ খানি পানামুলিয়া আনতে ওটা বলে আমি আজিকার মোর বক্তব্য অনেক করল मी বিষ্ণুপ্রিয়া মণিপুরী কালচারাল রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারের সদস্য কিন্তু ওটার আগত আমার পারিবারিক দিক দিয়া আমি এই কালচারে আনার মাঝে আমার বাবার আনতো আমার বেগুনি টেগুনি এটা হাব্বি এই কালচারে আনার লগে অতপ্রুতভাবে জড়িত যেবাকা হরিকান্ত মোর সেক্রেটারি গিরক গেছিল গাঁওপির মাঝে তারে বহুত এহানার গদে আমি উবানির কাবলা বহুত তারা থাকার দিছিল যে হ্যান করলে আমার সমাজের এই সাংস্কৃতিক দিকে এহানার মাঝে বহু উন্নত হইতে এহানার মাঝে তারে জগরবা তারে আমি করেছিল আর কি ইন্সপিরেশন দিয়েছিল যে এহানাত উগাতি যত করি অর্থাৎ আমার সংস্কৃতি আন যত বিশুদ্ধ হইতে হই তত সবে তার মনে তার মাঝে এর সংস্কৃতি আনার প্রতি তার আকৃষ্ট হইতে নাইলে এবাকা অন্য কালচারে হেন তানোর বুঝে এবাকা প্রভাব পড়েছে উঠিয়াই তারা সবে তার বুঝে অন্য কালচারে হেনার প্রভাব বহুত পড়েছে বাকা টিভি চেয়া এটা চেয়া কালচারে হাতে হাতে পাহরে যি তারা আর যদি কোনো ছাত্রও বলা বা কোনো শো বলা বা উঠিয়াই তারা শো দেয় যদি এই কালচারে ট্রেনিং এ যদি লই তারা ওখানে কালচারের প্রতি তানোর জ্ঞানে হান ফিরিয়াই তৈ বা তানু অন্য কালচারের যে অনুকরণ প্রবৃত্তি হানা টুকরি দূরে যেতে এবাকা আর একদিকে হানো হেতায় আমার ডাকলা স্বল্পা তাও এবাকা বিশুদ্ধতার প্রয়োজন এই হানার গজে আমি বহুত মানে চেষ্টা করি যে কতিহান যে আমার মণিপুরী সমাজে হানার আয়াকার বুজন গিরিগি থানে কি সাথে বিশুদ্ধভাবে তানোর পদবিয়াকে হেন পালন করিয়া গেছি এই বিশুদ্ধতা হানু বজায় থাকতে যদি এই কালচারের ভিতরে যদি তানো গভীরভাবে হমি তারা ওখানে হানার বিশুদ্ধতা বলতে অন্য কিছু আছে যে গজে গজে ডাকলাই স্বল্প ওইয়া আমার প্রথমে হান যে আমি হুকাংশ রূপেয়া আমার সমাজের ডাকলা হিসাবে বরণ করিয়া কত বুজন কি তাইতে আমার সংস্কৃতি হানের যে তাই দরিয়া তাই উলিয়া তানোরাং আমি এই পদবী আন যদি শিল করিয়া
তানোরে আমি এবার নথি স্বীকার করিয়া তানোরে আমার সংস্কৃতি চিন্তা করি বলে তানোরে আমি সমঝাইয়াতা এ সমঝানির এ প্রথমে হান কতি গুরুত্বপূর্ণ হেন এহান তানু হার পেয়া গ্রহণ করানি লাগতোই বার বিশুদ্ধ না লাগতোই বার তানোর ভিতরের জ্ঞান এহান পরিপূর্ণ না লাগতোই গজে গজে যে ডাকলাই চলবেন না ওইটাই এবার এই রিসার্চ সেন্টারে মারফতে যদি কোনো সোয়া গুগলা কোনো জ্ঞান হান পেয়া হলে অটোমেটিক্যালি তার নিজের তো পড়ি এহান আর গুরুত্ব হান বুঝতোই ওপে আমার সংস্কৃতি হান আর কেউ জিনে উন্নত হইতোই বার শক্ত হইতোই অর্থাৎ এই নাসার চেষ্টা হান আমার মণিপুরি সৌয়েতার মি 93 ইংরেজি তো নাসার স্কুল খুলিয়া সৌয়েতারে মাগনা বাগাদে শিলচারে তপরি মাস্টার নিয়া করলুতা যাতে আমার এ নাসা হান না পাখরো কাবলিয়া রাসা হান করিয়াই মাহানার মাঝে রাসা হান হিকিয়া দিলে ও আস্থা নাসা হানার গুরুত্ব হান তান মাহানার ভিতরে লম করিয়া এরপরে এর তারা কিন্তু এহানারে আমি দরিয়া থানার বিশ্বের মাঝে বা মণিপুরি নৃত্য হান কাল ইয় হিসাবে 4 নম্বর পজিশনে আছে গো আমার তা কিতাব হানরে এবার অন্য জাতর তাই বাঙালি আসামিস বা এটা হাবিয়ে তানু এহানোর গুরুত্ব হারপিয়া জায়গায় জায়গায় স্কুল খুলিয়া এহানোরে প্রচার করতারা কিন্তু হাতে হাতে আমার নিজর বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সৌয়ে এহান হিকানি দূরে ইলা এহানোর কাজে নাসার স্কুল এটা যদি দরিয়া থইলেতে ওটা না পাহর তাই সৌয়ে তাই নি কাকই পারো সুজিত সাগর মোর নাম জগতেন্দ্র সিংহ আমি হরিকান্ত সিংহ বিয়ে করে নিয়াম দেব নেওয়ার দৌড়ি কারণ আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী আন পিছাতে করলে উন্নতি ওইতুই নাইতুই এয়ানোর প্রচেষ্টা করিয়া লাগেছে 10 ডাইয়া আজি 27 তারিখ আজি হাবিরে ডাইয়া খসু করিয়া প্রচেষ্টা আন করে কারণ আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরে যাতে আমি পিছাতে করলে উন্নতি টাঙাই নাচ গান হাবিতা ইসালপা ডাকুলা পালা এটা পিছা করলে উন্নতি টাঙাই নাইতুই এয়ানোর আলোচনা আন কোরআনিক কাবুলিয়া হাবিরে ডাইয়া অনুরোধ আন করে আনতে এহানা তার লোক যোগাযোগ থাইয়া হাবে চেষ্টা আনে না আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী কালচারাল এন্ড রিসার্চ ট্রেনিং সেন্টার যেগো হেডকোয়ার্টার পাকাই পারে করেছি এগুলো আমার আসাম সরকারে অ্যাপ্রুভ করেছে মোটামুটি বিষয়ে আমার তার গজে সংস্কৃতির গজে অনেক কিছু আলোচনা করেছি এনার গজে আমার এক্সপার্ট কমিটি যেহান করেছি তানু ডিপ্লোমা কোর্স আনু করে দিয়েছি যাই হোক আমার মোর পরবর্তী বক্তা সৈগই হাপি পুঙ্খানুপুঙ্খভাবে মাতিয়াকে লাগা হানতে বিশেষ মর্তা এবিতে মাটিক আর চিন্তা করে মাটিকা মাটিক নেই তবে যেটাও করি আমার তামে ঐক্যবদ্ধ হইয়া যেগুলো আগুইলে আমার দেখা দিয়ে আমার পরবর্তী সহায়তা হইবে খানি আগুই যায় এবং আমার সংস্কৃতি হান চিন্তা করতে আগে লাগে আমার হাপ্পির প্রচেষ্টা যে আমার হরিকান্ত সিংহ গিরকে যে পদক্ষেপ আনা আগুইয়া আমার এটা হিয়া বা কমিটিতে উঠইয়া কিতাকিতি করিয়া যে উদ্দেশ্য হলো তা অনেক পরিশ্রম করিয়া পয়সালি করলেও নেই গিরজ্ঞ তবু আমার হাব্বির চেষ্টায় আমিও আজকে এখনো ওরে পয়সা আনাও পাতেছি যেটা কামে তামে করিয়া যারগা এহানার মাঝে আমার পরবর্তী আমার আজকার হয়তো এহানাত না আসি ওটারও আমি ডাহিয়া আমার পদবীদারি যেটা আসি তারও আমি হাব্বিটা আহিয়া যাতে হওয়া পরিকল্পনাটা আমি জানা পরবর্তীতে যাতে আমার দেখা দিয়ে আমার সভ্যতাও বা আমার সংস্কৃতি আনো চিন্তা করে পারিক এই চিন্তা লো আমি হাবিয়ে আগুইয়া জিজ্ঞা এহান মাতে বিশেষ মোর বক্তব্য করলো আজি আয়োজন আছে আমার পাতি যাওয়া হরিকান্ত সিংহ যেগুলো প্রচেষ্টা এটা বিকাম এটা হাজার এটা এর ভিতরে বাঁকা যে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী কালচারাল রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারের যে অধ্যক্ষ বা রৈচুরি চেয়ারম্যান বা রৈচুরি ভাইস চেয়ারম্যান এটা ভাবিরে আমি ইয়ে করিয়া দিয়া তাহলে ধন্যবাদ জানিয়া দিয়া মোর তাতে মাতিটা কিতাওনি পরবর্তী বক্তা হাব্বিটা মাতিয়ানি কইলাম তেমিয়াও বলে দৌড়লাম তুমি সুখী আর মাতানি পড়িয়া এরা দেখিল ভগবান শ্রীকৃষ্ণর শ্রীচরণে সমাঘাত করিয়া আর এক ক্লারিফিকেশন আমি জানার মনে আমার সমাজর যে কলা কৃষি সংস্কৃতি যে অর্গানাইজেশন করেছে আর উদ্দেশ্য তাই সংস্কৃতি হান রক্ষা করার উদ্দেশ্য বড় চিন্তা আনতে লাগতো না ওর কাবলিয়া মাসে মাসে পেনশন পেয়ে জানা মাসে মাসে পেনশন পেয়ে জানা লগে সংস্কৃতি হান রক্ষা করানি ও হন্নাল এরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী কালচারাল রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার হং করে ইতা এহানার ট্রেনিং হান আমার তা অগরদাঙ্গাই আর ইয়াম দিন নেই হাতে এহানাত কিসারে তো করানি এহানাত এডমিশনের ব্যবস্থা করানি আছে
বিভিন্ন লয়ের মাঝে ইনচার্জ আছি ও তারা এডমিশন ফর্ম গিরিধানি পাপার টাঙায় এডমিশনের ফি হল তাই 700 টাকা, মাসে মাসে 300 টাকা, 300 টাকা সৈমাল দেওয়া লাগতো। উদ্দেশ্য হল তাই এর যে বাগাইতে অজারেল এ তার খরচ, কেরানিও তার খরচ, ইনচার্জও তার খরচ, আনা দানার খরচ এন বাবদ চিন্তা করিয়া এর এডমিশন ফি বারো মাহে মাহে ফি আনার ব্যবস্থা করানি হতা। বারো যদি আমি পয়সা যদি ফির ব্যবস্থা না করলে এ ট্রেনিং আনার কোনো মূল্য নেই তুই হাতে এহান মাল্য কারণে তা বিভিন্ন বই এটা তাদের কি তার টাকা প্রয়োজন বললার এর ক্লারিফিকেশন আনতেন আমার এখানে এহান হাতে আমার ভবিষ্যৎ পরিকল্পনার সম্বন্ধে আমি গিরিধানিরা আর এক দিয়াক চিঠি মাতানি মনে করি যে পরিকল্পনা কতটুকু হইতে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ হার পার, কিন্তু কর্তব্য আর আমি করতাম কাম ওই তাই প্রাথমিক স্তরে আমার তা 6 মাসের ডিপ্লোমা কোর্স এহালে করিয়া অন্তত পেনশনার পানার কোয়ালিফিকেশন আননে না যাতে পয়লা জিংতানি কোনো যদি মাত্রা আর পা করে একই তাগর তো এলিমেন্টারি আন দিয়া লেল আর নোয়ার তো বললো ও কোনো আপত্তি নেই, ওই পেনশনের কাবলে অ্যাপ্লাই করে পারত। এখন বাদ বাকি যেটা আছি ও তার কাবুলিয়া কালচারাল বিভাগে গত মাস্টার ডিগ্রি পর্যন্ত ব্যবস্থা করা নিয়েছে, যেমন এলিমেন্টারি পিছনে মাধ্যমিক, এর পিছনে উচ্চ মাধ্যমিক, এর পিছনে স্নাতক, এর পিছনে MA, MPhil, নেট, PhD, অর্থাৎ যত নমুনার পদবী আছে ডাকুলা, ইসালপা, দোয়ার, পালা, আরাংপা, কীর্তনবাপু, খবামফাম, আরতিয়ালি, সংকীর্তন, লেরিথিপা, লেরিদেনা বা আর পদবী তাত MA দিয়া এক্সপার্ট হইয়া ভবিষ্যতে ডাঙর ডাঙর পরিকল্পনা যেমন ডাকুলাত লেকচারার না, ইসালপাত লেকচারার না, কীর্তন মাপুত লেকচারার না, এর সাথে করে বিভিন্ন পদবী লেকচারার না। কে নাই তুই তা নাই তুই তা কে নাই তুই তার গীতা না স্পষ্ট লেখাছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাথায় তাই সর্বধমান পরিতেচ মামেকম শরণং ভজ অং তাং সর্ব পাপেবু মুক্ষ ইসাই মাসুচ এর মাথাছে অর্থাৎ অর্জুন তি মরাং আত্মসমর্পণ করিয়া তোর তি কামান করা জায়গা ফল রচনা করি অহান মরাং সমর্পণ কর বার যেগই মরাং আত্মসমর্পণ করে কাম করে ওগুলো আমি কোনোদিনও নিরাশ না করি হান্তে গিরিধানী ভগবান শ্রীকৃষ্ণর শ্রীমুখত্বপুরী যে বাক্যহান গীতা থ্রুত্বপুরী আমি পেয়ারে আর অব্যর্থ হইত শুধু আমার ভবিষ্যৎ পরিকল্পনা অব্যাহত হতো, অর্থাৎ 35 জন লেকচারার প্রফেসরে পেতে অ্যাপয়েন্টমেন্ট ওনার পরিকল্পনা করেছি যদি ডিপ্লোমা কোর্স লয় লগে কম্পিউটার 4 গ্রেড আর কর্মচারী সহ টোটাল 125 জনের চিন্তা ভাবনা করণে আছে। গিরিধানী বিভিন্ন লয়া যেমন কাছার, করিমগঞ্জ, হাইলাকান্দি বা আসামর বা ভারতবর্ষ যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আছে এটার সহযোগিতা নাইলেতে আমি হাতে কি সাথে সম্ভব হইত হাতে 10 গিরিধানী জেপি আস তারা অনুরোধ করবে যে হাবিয়ে থৌতাল দিয়া এ ট্রেনিংয়ে এনাত যোগদান দিয়া এ ভবিষ্যৎ পরিকল্পনা পূর্ণ করানি এনাত পাংলাখান আমি কামনা করি। আর লগে লগে আর একটা আনতে তাই আমার তাতে তাই ভবিষ্যৎ প্ল্যান করেছি এনার মাঝে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে থাক অনলে গিরিধানের পক্ষ করি শাসন কামনা করে যাতে আমিও আর আকৌ সংশোধন করে পারি। আর 12 মে মাতানি মনাউরি এবারে এপ্রিল মাহ নাই আজি 27 তারিখ মে মাহ হইতে আমার ট্রেনিং স্টার্ট হইতো ফর্ম এটা যা তো নেনা পারতাঙ্গাই এবার তবে কালেকশন করি বার লগে আমার ট্রেনিং ক্যাম্প গভর্নমেন্টের পক্ষত্বপুরি ওপেনিং হইতো, অর্থাৎ আমার উদ্দেশ্য আনতাই এহানাত সরকার পুরাপুরিভাবে জড়িত ইয়া থানা যাতে অদূর ভবিষ্যতে আমি আজি আছি আমি তো অমরতা না হয় নাই আমি দইল আইতরা প্রজন্ম গৃহীথানিতা যাতে হ্যালো ডাঙর ইয়া থানা এহান আমার সমাজে গৌরবময় বিপ্লব হান, কারণ এহানেই পইলা জানাত
আসাম সরকারে আমার সংস্কৃতির গজে এপ্রুভেল দিয়া আমার চাংখল করে দিয়েছে সুযোগে দেওয়া দিয়েছে এনেকা বলিয়া পয়লা আমি আসামর মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গৃহ করে সমাজের পক্ষত্ব পরি হৃদয়পা কৃতজ্ঞতা জানাওরি লগে আসাম সরকারের কৃতজ্ঞতা জানাওরি অবৈধ বিষয়তে লগে আমার পেট লোকাল মিনিস্টার পরিমল শুক্লবৈদ্য গিরকর খুদা কলম্বর খুচাল মুখ্যমন্ত্রী হারোয়া এহান দিল বলিয়া আমি পরিমল শুক্লবৈদ্য গিরকর ধন্যবাদ দিয়া লগে আমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যে নমস্য অগিরকর আমি কোটি কোটি সমাঘাত করিয়া এহানাত আজিকার সংক্ষিপ্ত বক্তব্য এপেইলম করল। ধন্যবাদ।